ইরানের ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জনগণকে যারা ভালোবাসে কোন শক্তি এই হামলা নিন্দা না করে পারে না। জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি এবং তার বিরুদ্ধে সারা বিশ্বকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইরানে আক্রমণ এবং তার জের ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, আরও শত শত ইরানের বাসীদেরকে হত্যা, নিন্দা এর প্রতিবাদে। এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগরে আমাদের এক ভাই হাফিজুর রহমানকে হত্যা করা হয়েছে। তার আর এক ভাই এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই দুটার প্রতিবাদেই আজকে আমরা ঢাকা মহানগরীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। ইরানের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। ইরান একটা ইসলামিক গণপ্রজাতন্ত্রী দেশ। 1979 সালে বিরাট শক্তির বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ইরানে ইসলাম বিপ্লব সফল হয়। এর মধ্যে অনেকবার ইরানে হামলা করা হয়েছে, অর্থনৈতিক অবরোধ করা হয়েছে। সব কিছু করার পরেও ইরানের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারেনি। ইরানের জনগণ এক আল্লাহকে বিশ্বাস করে, তারা ইসলামী অনুশাসনকে গ্রহণ করেছে। তাই তাদের বিরুদ্ধে যত বড়ই শক্তি থাক না কেন তাদেরকে দুর্বল করতে পারবে না, ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কেন আজকে ইসরায়েল ইরানকে ধ্বংস করা পায় তারা করছে? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদত পায়? কে তাদেরকে শক্তি যোগায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সে আদিম যুগের সেই কথা, জোর যার মূল্যক তার। এখন এটা আদিম যুগ না। জোর যা মূল্যক বলে আপনি কোনো দেশকে আক্রমণকে দখল করতে পারবেন না। যারা গণতন্ত্রের ফেরি করেন, যারা মানবতার ফেরি করেন, যারা জনগণের সার্বভৌমত্বের ফেরি করেন, তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে একটি নির্বাচিত সরকার, স্বাধীন এবং সার্বভৌম সরকার ইরানের বিরুদ্ধে ন্যাক্কারজনক হামলা করতে পারে? এই হামলা শুধু মুসলিম বিশ্বের মুসলমানদের বিরুদ্ধেই নয়, এই হামলা গণতন্ত্রের বিরুদ্ধে, এই হামলা মানবাধিকারের বিরুদ্ধে, এই হামলা মানবতার বিরুদ্ধে, এই হামলা জনগণের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে। তার মানে তারা জনগণের বিপক্ষে অবস্থান করছেন। এই বড় বড় শক্তিগুলো অতীতে জোরজার মূল্য খাটিয়ে অনেক দেশ দখল করেছেন। অনেকে পাততালি করে নিজের দেশে আশ্রয় পাচ্ছেন না। তাই আমরা স্পষ্ট বলতে চাই, ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে এই হামলা। অতএব শান্তিকামী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে যারা ভালোবাসে কোনো শক্তি এই হামলা নিন্দা না করে পারে না। জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি এবং তার বিরুদ্ধে সারা বিশ্বকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইরানের ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে তার পরিবার সহ হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ড সহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইরানে হত্যাকাণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দাবানল জ্বলছে, একজন নাগরিক হিসাবে, একজন মুসলিম নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হোক।